এত তাড়াতাড়ি হাল ছাড়তে বাধ্য মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক সংকটে ডুবে যাচ্ছে গোটা বাংলাদেশ। হাত পেতেও এই অবস্থা থেকে উতরাতে পারবে তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? তাহলে কি মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ইকোনমিতে চারটে চ্যালেঞ্জ ফেস করতে ব্যর্থ? বাংলাদেশের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে অনেকেই পাকিস্তানের তুলনা টানছেন। রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু হয়ে আজ পাকিস্তানের ভাড়ার শূন্য। বাংলাদেশের অবস্থাও এমন হবে না তো? শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ জুড়ে যখন ভারত বিরোধিতা তুঙ্গে, তখন বাংলাদেশের জমি ব্যবহার করে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে নতুন করে জঙ্গি স্লিপার সেল খোলার উদ্যোগ নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। যখন আইএসআই এর এই প্ল্যানিং এ সম্পূর্ণভাবে সাহায্য করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত কোট আনকোট রাজাকার বাহিনীর সরকার, যখন জেল থেকে ছাড়া হচ্ছে একের পর এক কুখ্যাত জঙ্গিকে, যখন সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে, যখন বাংলাদেশে বন্যার জন্য ভারতের ঘাড়ে দায় চাপানো হচ্ছে, ঠিক তখন অর্থনৈতিক সংকটের বোঝা বাড়ছে বাংলাদেশের উপর। অলরেডি অন্তর্বর্তী সরকারের মাথায় বসা মোহাম্মদ ইউনূস লোন পেতে বিশ্বব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। এরই মধ্যে আবার বিদ্যুৎ সরবরাহের বিল পেতে বাংলাদেশকে চাপ দিতে শুরু করেছে আদানি গ্রুপ। আদানির প্রায় $500 মিলিয়ন সুদের দাবি করেছে। এই সিচুয়েশনে সম্পূর্ণ দিশেহারা মোহাম্মদ ইউনূস। আর এটাই হলো বাস্তব। এক, অর্থনীতি পুনরায় সচল করে দীর্ঘদিন ধরে যেসব সমস্যা রয়েছে সেগুলো মেটানো। দুই, যারা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান তাদের পাওয়ার বাড়ানো, দুর্নীতি প্রতিরোধ করা, ব্যাংকিং ও আর্থিক সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, ট্যাক্স পলিসি সংস্কার করা এবং বিদেশি ইনভেস্টরদের আকর্ষণ। দায়িত্ব আসার পর থেকে এই চ্যালেঞ্জের একটাও কি ফুলফিল করতে পেরেছেন মোহাম্মদ ইউনূস? নাকি অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য বিশেষ কোনো পদক্ষেপ করেছেন তিনি? প্রশ্ন উঠছে। বরং এখন যেটা করেছেন বিশেষজ্ঞদের একাংশের মতে তাতে বাংলাদেশের ক্ষতি হতে পারে। যেমন আদানি গ্রুপ তার 1600 মেগাওয়াট গোড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। শেখ হাসিনা সরকারের আমলে এই ডিলটা হয়েছিল। এখন ইউনূস এটাকে অত্যন্ত ব্যয়বহুল চুক্তি বলা শুরু করেছেন। বলছেন এই চুক্তিতে নাকি স্বচ্ছতাই বজায় রাখা হয়নি। শুধু তাই নয়, তিনি শেখ হাসিনা সরকারের আমলে করা এমন অনেক চুক্তির দিকে আঙুল তুলেছেন। কিন্তু এভাবে কি সমস্যা থেকে বাঁচতে পারবে বাংলাদেশ? এতে আরো হিতে বিপরীত হবে না তো? হ্যাঁ, ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদন অনুযায়ী মোহাম্মদ ইউনূস সরকার প্রায় $50 কোটি আদানি গ্রুপকে দিতেই নারাজ। এরপরই ক্ষুব্ধ হয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্কবার্তা দিয়েছে আদানি গ্রুপ। আর গোটা বিষয়টা দেখে শুনে বিশেষজ্ঞদের একাংশ বলছেন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সংকট এখন বাংলাদেশের ঋণ। সেক্ষেত্রে আদানি গ্রুপ হোক বা অন্যান্য প্রতিষ্ঠান ম্যানেজ করবে কি করে অন্তর্বর্তীকালীন সরকার? সেটাই এখন লাখ নয় কোটি টাকার প্রশ্ন। জানিয়ে রাখি, বিগত কয়েক মাস ধরে উত্তপ্ত ছিল বাংলাদেশের পরিস্থিতি। এখনো সেখানে নির্বাচিত সরকার আসেনি। সেনার নিয়ন্ত্রণে ক্ষমতার হ্রাস আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, যেখানে এই সরকারের প্রধানের পদে বসেছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস, যা নতুন করে বিভিন্ন অর্থনৈতিক চুক্তি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে পারে, এমনটাই মনে করছে ভারত। তবে এক্ষেত্রে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, আলু, পেঁয়াজ বা অন্যান্য জিনিসের মতো এক্ষেত্রেও অসময়ে বাংলাদেশ ভারতকেই চেয়ে বসবে না তো পাশে? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল।